50 নম্বর সেম প্যাটার্ন। দেখো কি বলছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। তাহলে ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি 100 মাইনাস, আচ্ছা, প্যাটার্ন 1 প্লাস প্যাটার্ন 2 মাইনাস দিয়ে বোথ প্যাটার্ন ইজ ইকুয়াল টু অপোজিট সাইন, হ্যাঁ, নট বোথ প্যাটার্ন, ঠিক আছে, অপোজিট নেগেটিভ। তাহলে বলেছে 100 মাইনাস 60% বলছে নিরামিষ খায়, 30% আমিষ এবং 15% উভয় খাবার খায়, মাইনাস 15। আমাকে কি জানতে হয়েছে যে কতজন উভয় খাবার খায় না, নট বোথ প্যাটার্নটা, যে নিরামিষ আমিষ খায় না কারা এবং কতজন আছে। আমি ধরলাম এটা এক্স ধরলাম। তাহলে দেখো এখান থেকে মাইনাস করলে 15, 60, 70, 75। তাহলে 100 থেকে 75 মাইনাস করো, মানে 25% আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, বলেছে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না। এখন 25% মানে 1/4, মানে 4-এর মধ্যে 1 নিতে বলছে। তা 4 দিয়ে জাস্ট ভাগ করলেই হবে, 4 24 96। অথবা তুমি রেশিওতেও ভাগ করতে পারো, ধর 96 জন আছে, 4:1, ঠিক আছে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 24, তাহলে 1 ইউনিটের ভ্যালু 24। যেভাবে ইচ্ছা মাথায় রাখতে হবে যে 4-এর মধ্যে 1 ভাগ মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করো। অপশন বি ইজ কারেক্ট। দেখো এই টাইপের প্যাটার্ন আগেও দেখিয়েছি 51 নম্বর। জাস্ট প্যাটার্নের একটা ডিফারেন্সটা আমি একটু বলি এই প্যাটার্নটা সম্বন্ধে। মানে এটা একটা চেন রুলের অঙ্ক, পরপর চেন রুল করতে করতে এগোবো, এটা হচ্ছে বক্তব্য। এবং দেখো এটা বলছে এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। তারপরে কি বলছে, বাকি অর্থের পরিমাণ হচ্ছে এই টাকা। তাহলে তার আয় কত টাকা এটা জানতে বলেছে। এই চেন রুল এর কি হয় ভালো করে বুঝবে, দুখানা 2 টাইপের প্যাটার্ন হয়। একটা ডাইরেক্ট প্যাটার্ন হয় যে পরপর 20% দিচ্ছে, মানে যদি কোশ্চেনটা যদি বাকিগুলো না ইউজ করতো তাহলে ডাইরেক্ট ছিল যে তার আয়ের 20% দিচ্ছে বড় ছেলেকে, 30% দিচ্ছে ছোট ছেলেকে এবং 10% দান করছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট যোগ করে দিতে 20, 30, 50, 60 পড়ে রয়েছে 40%। কিন্তু যখনই বাকি ইউজ করবে মাথায় রাখবে পরের ধাপে 100% চলে আসছে, মানে মাইনাস করে এগোতে হবে, ঠিক আছে। মানে কি বলতে যাচ্ছি দেখো, তার 100% যদি ইনকাম হয়, 20% বড় ছেলেকে দিচ্ছে, তাহলে বাকি কত পড়ে রয়েছে, 20% যদি বড় ছেলেকে দিচ্ছি বাকি পড়ে রয়েছে 80%। এই টাকা কি বলে 30% ছোট ছেলেকে দান করছে, তারপরে আবার বাকি টাকা ইউজ করছে, তাই না। এর 30% দিয়ে দিই, ঠিক আছে, পড়ে থাকবে 70%, মানে 80%-এর আবার 70% পড়ে থাকবে। দেখো পার্সেন্টেজ তুলে ডবল শূন্য কাটলাম, 7-56, 56%। এবং এই টাকার 10% দান করছি, 10% দান করলে বাকি অর্থের পরিমাণ কত, 90%, তাই না, যেটাই কিনা 10080 হলো। একটা 0 কাটলাম। আচ্ছা 9 দিয়ে যদি কাটি, 9, 11, 99, 1 100, 9 দুগুণে 18। আবার দেখো 56 দুগুণি হচ্ছে 112, 2 পড়লো। এবার একটা যদি দেখো এখানটাতে দুখানা পার্সেন্টেজ এখানে পড়ে রয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ তুলে ডবল শূন্য একটা, দুটো, দুবার শূন্য এখানে বসিয়ে দাও ডাইরেক্ট, দ্যাটস ইট, ঠিক আছে। কারণ অনেকে কি করবে দেখো, পার্সেন্টেজ তুলে এখানে 100 আনবে, আবার সেটা আবার ক্রসে গুণ করবে। কিন্তু মাথায় রাখবে পার্সেন্টেজ অমিট যদি হয়, অপোজিট সাইডে শূন্য অ্যাকচুয়ালি এগিয়ে যায়, শূন্য বসে যায়, সম পরিমাণ শূন্য, একটা পার্সেন্টের জন্য দুখানা শূন্য অপোজিটে গুণ করে দাও, ঠিক আছে। তার মানে অপশন ডি 20,000 ইজ কারেক্ট। 12 নম্বর কমন প্যাটার্ন আগে দেখানো হয়ে গেছে। দেখো ডাইরেক্ট কীভাবে করছে, এক ছাত্র 30 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো। তাহলে অ্যাকচুয়ালি নাম্বারের থেকে 6 নম্বর কম পেয়েছে, -6 ধরলাম। অপর ছাত্র 40 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো, মানে +6, বেশি 6 পেয়েছে, 5 নম্বর থেকে 6 নম্বর বেশি পেয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, দেখো পার্সেন্টেজের ডিফারেন্স কত, 10%, আর নাম্বারের ডিফারেন্স কত, 6 6 12। কি বলেছিলাম, যদি অপোজিট ডোমেনে থাকে, তোর 5 মাস থেকে একজন 6 কম পেয়েছে আর একজন 6 বেশি পেয়েছে, তাহলে ডিফারেন্সটা কত, 6 6 12, ঠিক আছে। আমার জানতে হবে 100%-এর ভ্যালু কত, 10 দিয়ে গুণ করলাম, একে 10 দিয়ে গুণ করলাম, তাহলে সর্বোচ্চ মার্কস হচ্ছে 120। অপশন বি ইজ কারেক্ট। 53 নম্বর দেখো কমন অঙ্ক, আগেই বলে দিয়েছিলাম এটা একটা চেন রুলের অঙ্ক, ঠিক আছে। এবং এর ক্লাসিফিকেশন অথবা পার্থক্যটা আমি আগের অঙ্কতে বলে দিয়েছিলাম যে চেন রুলের দুখানা ক্লাসিফিকেশন হয়, একটা বাকি রেখে রেখে এগোবে আর একটা ডাইরেক্ট এগোবে। বলেছে রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার 1500 টাকা হলে, মানে সব কিছু খরচা করে তার মাসের শেষে 1500 টাকা হাতে পরিচিত থাকে, মানে হাতে থাকে 1500 টাকা, তাহলে তার মাসিক আয় কত টাকা।
এখন আমাকে কোথাও কিন্তু বলেনি বাকি বাকি করে বলছে, বাকি বাকি করে বললে আমি মাইনাস করে করে এগোতাম, কিন্তু ডাইরেক্ট দেখো 40, 20, 60, 70, 80, 80% খরচা করে ফেলেছি, 20% পড়ে রয়েছে। আমি 100% বানাবো কী করে? 5 দিয়ে, তাহলে একেও 5 দিয়ে গুণ করো, 5 × 72 মানে 7,500 টাকা তার আয়। ঠিক আছে, কী করছে দেখো, 40, 20, 60, 70, 80, তাহলে 80% খরচা করছি, পড়ে থাকবে কত? 100 থেকে মাইনাস করলে 20% পড়ে থাকবে, যার ভ্যালুই বলেছে 1500, তাই না? 20%কে 100 বানাবো কী করে? 5 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করলে 100 হবে। সেম কোপিশিয়েন্ট এদিক দিয়ে গুণ করো, 5 × 75, 7500, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 100%-এর ভ্যালু। আর 100% কিসে লাই করছে? যেটা তার অ্যাকচুয়াল আয়, তাই না? 7,500, অপশান বি ইজ কারেক্ট। দেখো 54 নম্বর কি বলেছে, এর 90% ইজ ইকুয়াল টু বি এর 30%। এটা আগে সলিউশন করে নাও। কি বলেছিলাম? ইকুয়াল টু দু সাইডে যা কমন আছে ডাইরেক্ট কেটে বার করবে। পার্সেন্টেজ কাটলাম, 30 দিয়ে কাটলে 3 হয় এটা, তাই না? তাহলে বলতে পারি থাইসে ইজ ইকুয়াল টু খালি বি, কিছু নেই সেটা সব কেটে দিয়েছি। এবং ইনভার্সের রেশিও হয়, এটাও শিখিয়েছি আগে। এখান থেকে ইনভার্সের রেশিও তৈরি হয়, মানে এদিকে থাকবে হচ্ছে 1 রেশিও, মানে এখানে বি এর সঙ্গে কিছু লেগে নেই, মানে 1 গুণ হয়ে আছে, ঠিক আছে? আর 3-এর সঙ্গে 1 গুণ হয়েছে, সেটা বি এর রেশিও। তাহলে A/B বলতে পারি 1:3, ঠিক আছে? বলছে বি এর X%, ঠিক আছে? আমি কি বলেছিলাম দেখো, এখান থেকে পড়েই তুমি বলতে পারবে যে কি পার্সেন্টেজ বের করতে বলেছে। এখন এর যে থাকে তাকে দিয়ে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডিরাইভ করতে হয়, অথবা সে তলায় বসে। মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে এর, মানে এর সঙ্গে এর লেগে আছে, পাওয়ারফুল তার থেকে হচ্ছে, পার্সেন্টেজ ডিরাইভ তার থেকে হবে। মানে B/A অ্যাকচুয়ালি বের করতে বলেছে পার্সেন্টেজে কত, B3 A1, 3/1 মানে অ্যাকচুয়ালি 300%। অথবা তুমি বসিয়ে নাও 3/1 এবং 100 লিখে একটা পার্সেন্টেজ দাও, ঠিক আছে? তার মানে 300% আমার অ্যান্সার, তাই না? অপশন বি ইজ কারেক্ট। দেখো প্যাটার্ন, কমন প্যাটার্ন আগে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বলে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? ভালো করে বুঝবে, যে প্যাটার্নটা করছি সেটা চেঞ্জ তৈরি হবে, ঠিক আছে? আমি 5 কেজি চিনি, ভালো করে বুঝবে কেন বেশি পাচ্ছি। যদি 600 টাকা খরচা করি, তাহলে আগের তুলনায় 5 কেজি কেন বেশি পাচ্ছি? কারণ একটাই কারণ, যে 20% দাম কমেছে। 20% যদি দাম কমে, টাকায় কত কমবে? দেখো 20% মানে 1/5, মানে কাটাকাটি করে দেখো 120 মানে হলো, টাকাতে 120 টাকা। এই 120 টাকায় 5 কেজি বেশি চিনি পাচ্ছি কেন? চিনির দাম 20% কমে গেছে। তাহলে 1 কেজি চিনির দাম কত? 5 দিয়ে কাটলে 5 × 24 হয় 120, মানে আমার চেঞ্জ প্রাইস হচ্ছে 24 টাকা। কিন্তু আমাকে এটা জানতে চাইনি, বলেছে আগে দাম কত ছিল। খালি জাস্ট রেশিও করে নাও। 20% মানে কত? দেখো 5, 1/5, 5 টাকা যদি দেখো ভালো করে বুঝবে, আগে দাম থাকে, এখন দাম কমে হয়ে গেছে, 1 টাকা কমেছে, মানে 4 টাকা, 5:4। এখন 4-এর ভ্যালু 24 বেরিয়েছে। 4 মানে কি? দাম কমার পরে 20% দাম কমেছে, মানে অ্যাকচুয়ালি 1 টাকা দাম কমেছে, 1 টাকা, 5-এ 1 টাকা কমা মানে 4 টাকা হয়ে গেছে। এখন 4-এর ভ্যালু 24, কত গুণ? 6 গুণ, 5কে 6 গুণ করে দাও, 5 × 6 = 30, ঠিক আছে? তার মানে আগে দাম ছিল 30 টাকা। বোঝা গেল কি বললাম? দুবার প্র্যাকটিস করে বুঝতে পারবে। আর যদি এটা বুঝতে না পারো, তুমি এইটা অ্যাপ্লাই করে নাও। আমি যে ফর্মুলা বলেছিলাম, যে আমার বলেছে আগের মূল্য কত, রুপিস ইন্টু পার্সেন্টেজ বাই মোর অবলিক লেস ইন্টু 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ, ঠিক আছে? এবং এটা বলেও দিয়েছিলাম যে কীভাবে মাথায় রাখবে। পিপি কেটে গেলে প্রেজেন্ট ভ্যালু রয়েছে না, তার মানে আগের মূল্য, প্রেজেন্ট নেই মানে আগেরটা, ঠিক আছে? রুপিস কত? 600 টাকা, পার্সেন্টেজ হচ্ছে 20%, মোরলেস কত পাচ্ছি? 5, আর প্লাস মাইনাস করছি, দেখো ভালো করে বুঝবে, চিনির দাম কমে গেছে, তাই না? তো কমে গেছে মানে পার্সেন্টেজটা কমে গেছে, মানে 80 হয়ে যাবে। মাইনাসটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হচ্ছে। 20 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানটাতে 20 দিয়ে কাটলে 4, 4 × 5 = 20। আবার এখানে দেখো 20 যদি কাটি, ধরো 6 × 100 আছে, তাহলে 5 পড়ে থাকবে, 5 × 6 = 30 টাকা। একবারে এটাও বেরিয়ে যাবে। তুমি যেটা ইচ্ছা করো, যাতে অঙ্ক সঠিক। দেখো 56 নম্বর, আগের মতন কমন প্যাটার্ন আগে দেখানো হয়ে গেছে। এই প্যাটার্ন কি বলেছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30 ও 37% কম। তার মানে আমাকে 3টে সংখ্যা নিয়ে কাজ। তাহলে 3টে সংখ্যা A, B, C, এবং ভালো করে একটু পড়ে দেখো, পাওয়ারফুল অ্যাকচুয়ালি তৃতীয় সংখ্যা থেকে হচ্ছে। বলছে তৃতীয় একটি সংখ্যা থেকে কম, ঠিক আছে? এটা তো খুব সোজা, বুঝেই মানে পড়েই বুঝতে পারছো যে তৃতীয় সংখ্যা থেকে কম। অথবা যদি বলতো তৃতীয় সংখ্যার এত পার্সেন্টেজ, এর যার সঙ্গে লেগে থাকে তার থেকে কম বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে যদি এটা 100 হয়, তাহলে এটা আবার ক্রোনোলজি মেনটেন করছে, মানে এটা প্রথম সংখ্যা কম, মানে এটা 70 হবে। 100 থেকে 30% কম মানে 70 হবে। 37% কম মানে 30, আর 7 মানে 63% হবে, ঠিক আছে?
এবার দেখো ভালো করে বুঝবে, বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তাহলে এখানে কত কম দেখতে পাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটি দেখো 7 কম, প্রথম সংখ্যাটি কত কম 7 আউট অফ 70, ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট এখানে একটা অপশান অ্যাড করছি, ভালো করে বুঝবে। যদি এখানে একটা অপশান থাকতো, যে কোনো একটা অপশান থাকতো যে 11.11, ঠিক আছে, তাহলে এবার কি করছি দেখো ভালো করে, আমার বক্তব্য হচ্ছে 7 আউট অফ 70 হবে না 7 আউট অফ 63 হবে, ঠিক আছে। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে কোনটা অ্যান্সার, কারণ দুটোই অ্যান্সার প্রেজেন্ট, ঠিক আছে। 7 দেখো 70-এর 10% করলে আমার 7 আসছে, তাই না। ভালো করে বুঝবে, পার্সেন্টেজ নিচ্ছি অ্যাকচুয়ালি নিচের উপর ডিপেন্ড করে, মানে নিচে যে বসবে সেই অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা ড্রাইভ করছে। 10%-এর ভ্যালু 7, তাই না, অপশান 7ও হতে পারে, অথবা 7 দিয়ে কাটলে 7 নং 63 বলে 1/9, 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9 লিখতে পারো, অথবা লিখতে পারো 11.11, ঠিক আছে। ধরো আমার দুটো অপশানই প্রেজেন্ট আছে, তুমি কি করে বুঝবে, পরীক্ষার হলে এক্সামিনার দিতেই পারে একসঙ্গে দুটো অপশান, এবং অনেক পরীক্ষা দেয়। মাথায় রাখবে কোশ্চেন কি করেছে, কোশ্চেনে দেখো বলেছে কত কম, এটার উপর ধ্যান দাও। কম যদি জানতে হয় কত কম, তাহলে অ্যাকচুয়ালি বেশিকে নিয়ে কাজ করতে হবে। মানে আমি যদি বলতে পারি না 63 থেকে কম, কম কার থেকে 70 থেকে কম, কত কম 7 কম, তার মানে এখানেই তোমাকে অ্যাকচুয়ালি ইনপুট দিয়ে দিয়েছে যে 70কে ধরে কাজ করুন। বোঝা গেল কি বললাম। যদি কোশ্চেন করেছে কত কম, তাহলে নিচে বসবে যে বেশি, আর যদি বলতো কত বেশি, তাহলে যে ছোট সে বসবে নিচে, মানে ছোটোর থেকে বড়, তাই না। যদি বেশি কতটা বেশি জানতে হয়, আগে জানতে হবে কে ছোট আছে তার থেকে কতটা বেশি, সেক্ষেত্রে 63। কোশ্চেন করেছে কম, তার মানে যে বড় আছে তার থেকে অ্যাকচুয়ালি কত কম, নিচে বসবে বড়, মানে 70, মানে 10%, অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে। দেখো 57 নম্বর সোজা অঙ্ক, অ্যালিগেশন অঙ্ক, ঠিক আছে, দেখে তোমাকে বুঝতে হবে। বলছে একটি শহরের লোক সংখ্যা 15,000, ঠিক আছে, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত, তোমাকে এটা কোশ্চেন করেছে, ঠিক আছে। আচ্ছা ভালো করে বুঝবে কীভাবে করছি দেখো। প্রথমেই মাথায় রাখো আমার একটা খুব সহজের মেথড আছে, খুব সহজ মেথড, যাকে বলি আমি, মানে বলি যে ডিডাক্ট অ্যান্ড অ্যাড, মানে একটা মেথড আমি নিজে আবিষ্কার করেছি বলতে পারো, কিন্তু আবিষ্কার তো কিছুই না, আগের কিছু জিনিসপত্র দেখো। ডিডাক্ট অ্যান্ড অ্যাড কি বক্তব্য কি, আমার যদি অঙ্ক, আমার যেটা আমি ভেবেছি যে অঙ্কে শূন্য বেশি থাকলে আমি দেখেছি আলটিমেট ইকুয়েশন তৈরি যখন করব আলটিমেট একই আসবে, কিন্তু অঙ্কের ডাটা চেঞ্জ হয় না, ঠিক আছে। তো সেই জন্য আমি শূন্য যদি কম নিয়ে কাজ করি আমার দেখেছি লাভ হয়। কিরকম, ক্যালকুলেশন কম করতে হয়। দেখো ভালো করে বুঝবে, আমার এখানে অঙ্কেতে আমি দেখতে পাচ্ছি যে দুখানা শূন্য আমি কাটতে পারি, কোনো যায় আসে না, এখানেও দুখানা শূন্য কেটে দাও, ঠিক আছে, কোনো যায় আসে না, অঙ্ক যা আসবে আলটিমেট দুখানা শূন্যতে কম অ্যান্সার আসবে, ডিরেক্ট অ্যান্ড অ্যাড, ঠিক আছে। এবার দেখো অ্যালিগেশন চালাচ্ছি, আমার 150 জন লোক ছিল, এটা মেল এটা ফিমেল, বলেছে 8% বৃদ্ধি পেয়েছে পুরুষ সংখ্যা। তুমি মনে মনে কল্পনা করো সম্পূর্ণটাই পুরুষ রয়েছে, যদি 8% বৃদ্ধি পায় তাহলে 1%-এর ভ্যালু কত, 1.5, 8%, 8×15 হচ্ছে 120, মানে 120 মানে 12 জন বৃদ্ধি পেয়েছে। আর যদি বলেছে যে মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো এর 10% মানে 15, কিন্তু ওভারঅল কত বৃদ্ধি পেয়েছে, 150 থেকে বেড়ে হয়েছে 163, মানে 13 জন বৃদ্ধি পেয়েছে। রেশিও করো এখান থেকে, ঠিক আছে, অ্যালিগেশন তৈরি করে রেশিও করো। এখানে 1 জন বেড়েছে, মানে বড় থেকে ছোট মাইনাস 13 - 12 1, এখানে 15 থেকে 13 মাইনাস মানে 2, 2:1 অনুপাতে এটাকে ভাগ করে দাও, 2 × 3 মানে 50 দুগুণে এটা 100, আর এটা 50, ঠিক আছে। এখানে টোটালে ভ্যালু 3, কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 150, মানে 3 ইউনিটের ভ্যালু 150, 1 ইউনিটের ভ্যালু 3 দিয়ে ভাগ করে 50 বেরোলো। এই 50 দিয়ে গুণ করলাম, 50 দুগুণে 100, 50 ওকে 50। আমায় জানতে হয়েছে ফিমেলের সংখ্যা কত, দেখো ফিমেলের সংখ্যা আমি দেখতে পাচ্ছি 50 বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 50 না, আমি দুখানা শূন্য কম ধরে করেছিলাম, দুখানা শূন্য এখানে জুড়ে দাও, দেখো 5000 কোথায় আছে, সেটাই তোমার অ্যান্সার। বোঝা গেল ডিডাক্ট অ্যান্ড অ্যাডের গল্প, জাস্ট ডেসিমেল ফ্র্যাকশন এদিক ওদিক মানে তোমার রিপ্লেস করে আমি এটা করি, তুমিও করো, দেখো বুঝতে পারবে অঙ্ক শর্টে হবে। দেখো 58 নম্বর সোজা বলছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা। দেখো আমি এটা আগেই শিখিয়েছি, যদি ডাটা সোজা দেয় যে 20%, 30%, এটা 100 ধরে করবে, সবসময় সোজা হবে। আর যদি একটু বিদঘুট দিত, সেক্ষেত্রে এবি অ্যাপ্লাই করতে, রেশিও নিতে কোনো ব্যাপার ছিল না, মুখে মুখে করতে পারবে। দেখো ছিল 100, আমি দুটোই দেখাচ্ছি, দুটোই আগে ভালো করে বুঝবে। 30% আমি যদি আগে বাড়াই, বেড়ে কত হয়ে যাবে 130, 20% কমাও, 13 দুগুণে 26 কমাতে হবে, 10%-এর ভ্যালু 13,
20% 26, কমালে দেখো 104 গিয়ে ঠেকবে, তাই না? এটাও করতে পারো, অথবা ছিল 100, প্রথমে 20% কমিয়ে দাও, 20% কমালে 80, 30% বাড়াও, 3 আর 24 যদি বাড়ে এর সঙ্গে, তাহলে দেখো 104 গিয়ে ঠেকবে। দুটোই একই আসবে, যেটা ইচ্ছা করো। এই 104 ভ্যালু আমাকে বলে দিয়েছে 416 টাকা। দেখো 104 কত গুণ, এটা 4 গুণ আছে না? আমায় বলেছে প্রাথমিক মূল্য কত ছিল, প্রথমে দাম কত ছিল, তাহলে এর 4 গুণ হচ্ছে, তাহলে প্রাথমিক মূল্যেরও 4 গুণ করে দাও অ্যাকচুয়ালি পৌঁছাতে গেলে। কোফিসিয়েন্টটা 4 দিয়ে গুণ করলে 400, অপশন সি ইজ কারেক্ট। দেখো 59 কি বলেছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্টের 4% বাড়ি ভাড়া দিলে, বলেছে বাড়ি ভাড়া দিলেন, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন। দেখো মুখে মুখে কিছুটা সম্ভব, 10% যদি আমি দিয়ে দিয়েছি, এই টাকার 10% কত, 500, কমিয়ে দাও, পড়ে রয়েছে 4,500 টাকা। বলছে এই টাকার 4% আমি কি করছি, এই টাকার বাড়ি ভাড়া দিয়েছি 4%, এই 4% ভ্যালু কত, 1% ভ্যালু 45, 45 ইন্টু 4 মানে 180, তাই না? তার মানে অপশন সি ইজ কারেক্ট। দেখো আবার দেখাচ্ছি, টাকা ছিল 5,000 টাকা, আমি 10% বের করে মাইনাস করলাম মুখে মুখে, 10% মানে কি এক ঘর পর রিপ্লেস করা, মানে 500 টাকা মাইনাস করতে হবে। এর থেকে যদি 500 মাইনাস করো, দেখো 4500 পড়ে থাকবে। এর আবার 4% আমি কি করছি, বাড়ি ভাড়া দিচ্ছি। 4% মানে কি, আমি 1% বের করো আগে, 1% দেখো 2 ঘর রিপ্লেস করতে হয়, 45 তার 4 গুণ, ব্যাস এইভাবে বের করলাম। 60 নম্বর দেখো কি বলেছে, একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যে পার্থক্য 323, তাই না? বলেছে ওই সংখ্যার 62% ভ্যালু কত। ডিফারেন্সটা কত হচ্ছে, দেখো 20% গেলে এর সঙ্গে 20 যদি যোগ করি, তাহলে 79 হয়ে যাচ্ছে, মানে 19% ভ্যালু, যার ভ্যালুই বলেছে 323। দেখো যদি 19 ঘরের নামটা মুখস্থ থাকে সুবিধা হবে, 19 দিয়ে কাটলে 19 19, ডিফারেন্স কত হচ্ছে 9 10 11 12 3 2 1, মানে 133 হচ্ছে। 7 19 হয় 133, তাই না? এটা গেল 1% ভ্যালু, এটা বেরোলো 1% ভ্যালু, 1% ভ্যালু 17, আমার জানতে হবে 62% ভ্যালু, তাহলে এর সঙ্গে 62 গুণ করলেই হয়ে যাবে। এবার একটা জিনিস মাথায় রাখো, এগুলো একটু খেয়াল করবে প্রত্যেকটা অঙ্কে। দেখো ইউনিট ডিজিট আলাদা, 7 দুগুণি 14, লাস্টে 4 দিয়ে অ্যান্সার হবে। অপশান অনলি এ প্রেজেন্ট, 1054, ঠিক আছে? অথবা গুণ করে দেখে নাও, 62 যদি ইন্টু 17 করি, তাহলে 620, 6 7 42, আর 7 দুগুণি 14, 4 2 2 4 1 5, 6 4 10, 1054, অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, এত গুণ ফুন করতে হয় না। অঙ্ক তোমাকে মানে প্রাধান্য দেবে, কিন্তু সেগুলো দেখার তোমার চোখ থাকতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক 61 নম্বর। 61 নম্বর খুব সোজা অঙ্ক, একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এটা তুমি অনেকভাবে করতে পারবে। তো আমি একটা নতুন প্রসেস দেখাচ্ছি, হ্যাঁ, যে কিভাবে এটা সোজা করা যায়। কারণ দেখো তুমি এটাকে 3কে 300 ধরলে, 4কে 400 বাড়িয়ে নিয়ে তারপর তুমি 20% বৃদ্ধি করো, 10% বৃদ্ধি করো, অ্যান্সার মিলবে। কিন্তু নতুন প্রসেস শেখো, সুবিধা হবে। আগে অঙ্কের অ্যাকচুয়ালি মূল বক্তব্য ভালো করে বোঝো, কি বলতে চেয়েছে। বলছে 20% বৃদ্ধি করবো, কোনো সংখ্যার ধরো 20% বৃদ্ধি আমি কিভাবে করতে পারি, কতগুলো নিয়ম আছে একটু ভালো করে দেখো। নর্মালি কি হবে, ধরো একটা সংখ্যা আছে 200, আমি তোমাকে বলেছি এর 20% বাড়াও, 20% বাড়ালে কত হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি প্রফিট অ্যান্ড লসে বলতাম, তাহলে বলতাম যে 200 টাকা আমার কস্ট প্রাইস, তাহলে আমার 20% লাভে সেলিং প্রাইস কত হবে। একই ব্যাপার, সংখ্যাটার আমার অ্যাকচুয়ালি 20% বাড়িয়ে ভ্যালু বলতে হবে কত হবে। অনেকভাবে করা যায়। আমি নর্মালি কি করি, মেথড 1-এ করি, আমি 200 আগে 20% বের করবো, তারপরে অ্যাড করে দেবো, ঠিক আছে? মেথড 1 কি, এর 20% বের করো, তারপরে অ্যাড করে দাও, তাই না? 20% মুখে মুখেই বের করতে পারবে, ঠিক আছে? এখন 20% মানে 100 রেসপেক্টে 200, তাহলে 200 রেসপেক্টে কত হবে, 100 রেসপেক্টে 200 দুগুণ, তাহলে 20 দুগুণ মানে 40, তার মানে অ্যাকচুয়ালি 240 আসবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে আবার কি করবে, এরকম করবে না, অনেকে করবে হচ্ছে 200 ইন্টু 120/100, এভাবে করবে, একই অ্যান্সার আসবে। দেখে নাও 240ই আসবে। দেখো 3 নম্বর মেথডটা দেখো, অনেকে দেখো ডেসিমেল ফ্র্যাকশনের যে ক্যালকুলেশন এড়াতে চায়, কিন্তু এইগুলো শিখলে অ্যাকচুয়ালি তোমার মানে অ্যারিথমেটিকের স্ট্রং হোল্ড হবে। হ্যাঁ, কীভাবে ডেসিমেল ফ্র্যাকশনে ক্যালকুলেশন করছি তুমি আগে দেখো, ভালো করে বুঝবে কোনো সংখ্যা 20% বাড়ানো মানে কি, অ্যাকচুয়ালি কি করছি, ঠিক আছে? কত গুণে বাড়াচ্ছি, ঠিক আছে? সাপোজ রয়েছে 100, আমি বলছি 20% বাড়ালে কত হবে, 120% মানে 20 বেড়ে হয়ে যাবে 120%, তাই না? সংখ্যাটা 120%। আচ্ছা, কত গুণে যদি তোমায় জিজ্ঞেস করেছে বেড়েছে, খালি পার্সেন্টেজটা তুলে মনে মনে ভাবো, তলে 100 এসছে, ঠিক আছে? তাহলে 2 ঘর রিপ্লেস করে দাও, 1 ঘর এখান থেকে, এখানে দশমিক ছিল, 1 ঘর 2 ঘর, মানে অ্যাকচুয়ালি দেখো 1.2 এসছে, তাই না? তার মানে কি 100-র সঙ্গে তুমি 1.2 গুণ করো, দেখো আলটিমেট 120 আসবে। বোঝা গেল কি বললাম? কয়েকটা প্র্যাকটিস করো। দেখো যদি বলেছি ছিল 100, আমাকে 35% বাড়িয়ে বলুন কত হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে,
তুমি এরমভাবে করতে পারো 100 ইন্টু 35% বাড়ানো মানে 135, আর 2 ঘর পর রিপ্লেস করো। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ আলটিমেট আসবে 2 ঘর পর রিপ্লেস করলে, তাহলে দেখো অ্যাকচুয়ালি কত আসবে 1.35 গুণ। তাহলে এইভাবে তুমি করতে পারো কত গুণ বাড়ছে, এভাবে সোজা হবে অঙ্ক। দেখো কি করছি। আচ্ছা, একটা কমন বলে দিই, ধরো যদি রয়েছে 200, তোমাকে বলেছে 20% কমাও। 20% কমানো মানে অ্যাকচুয়ালি ক্লেম করছে 80%। 80% ক্লেম করা মানে কি, দেখো 2 ঘর পর রিপ্লেস করো 80/100, তাই না? মনে মনে ভাবো 80% মানে কত, 80/100। 2 ঘর পর রিপ্লেস করলে তাহলে 0.8 গুণ করলেই 200-র 80% পেয়ে যাবো। ঠিক আছে, আমি এই মেথডটা এখানে অ্যাপ্লাই করবো। কিভাবে করছি দেখো, ভালো করে বুঝবে। বলেছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত, প্রথমে রয়েছে বাস, তারপরে রয়েছে ট্রেন, অনুপাত হচ্ছে 3:4। ঠিক আছে, বলছে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়া মানে কত, 120 গুণে কত বাড়ছে, 1.2 গুণ। এবং 10% বৃদ্ধি মানে 110, কত গুণ বাড়ছে, 1.1 গুণ। ব্যাস, অঙ্ক শেষ। ঠিক আছে, একটু যদি লজিক থাকে অঙ্ক শেষ। দাও কি কাটতে পারবে না, পয়েন্ট কাটা পড়বে, কিন্তু 11 মাল্টিপেল কাটতে পারবে না। 11 এখানে মাল্টিপেল নেই কোথাও, মানে 11টা একটা প্রাইম নাম্বার থেকে যাবে, তাহলে 11/16 অ্যান্সার নেবে, তাই না? পয়েন্ট কাটলাম, দেখো 3 দিয়ে কাটলে এটা 3 4 12, তাহলে 11/4 আমার অ্যান্সার। ঠিক আছে, হলো। আর দেখো আরেকটা প্যাটার্ন আমি বলে দিচ্ছি, যেটা আমি অনেক সময় ইউজ করি। কি হয়েছে, আমি 3টাকে জাস্ট এর মাল্টিপেলে বাড়িয়ে নেব আমার সুবিধার্থে, যাতে আমার পার্সেন্টেজ বাড়াতে সুবিধা হয়। ঠিক আছে, বলছে বর্ধমান থেকে বাসের ভাড়া অনুপাত হচ্ছে 3, আমি ধরলাম 30, তার মানে 10 গুণ করলাম। ট্রেনটাকেও আমি 10 গুণ করবো, তাহলে 40। এবার দেখো বলেছে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে। এর 20% কত হবে বলো তো, 10% ভ্যালু 4, ঠিক আছে, 20% ভ্যালু 8, তাহলে এর সঙ্গে 8 বৃদ্ধি পেলে হয়ে যাবে 48 রেশিও। দেখো 10% ভ্যালু কত, 3, তাহলে 3 বৃদ্ধি পেলে এটা হয়ে যাবে 33। ঠিক আছে, তাহলে এর রেশিও এবার বের করো। দেখো আমি 3 দিয়ে কাটি, 3 11 33, 3 দিয়ে 3 16 48, সেক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, প্রথম যে আমি প্রসেসটা বললাম সেটা তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট এখানে কল্পনা করে এখানেই তুমি এলিমিনেট করতে পারবে। বোঝা গেল কি বললাম? দেখো 62 নম্বর আগের কমন অঙ্ক, আগেও দেখিয়ে নিয়েছি। বলছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, মানে 10% বেড়ে আবার 10% কমছে। এতে কি পরিবর্তন হবে সংখ্যাটির? মাথায় রাখবে -AB/100, এটাই প্রবলেম হবে, এই পার্সেন্টেজের প্রবলেম হবে। ঠিক আছে, এখানে এও যা বিও তাই। বোঝা গেল? তাহলে -10 × 10/100 কাটাকাটি করলে দেখো -1%-এর প্রবলেম হবে। মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? এর মানে হচ্ছে আমার এখানে ক্ষতি হয়েছে, অথবা লস হয়েছে, অথবা 1% কমে গেছে। বোঝা গেল? তাহলে অপশন বি ইজ কারেক্ট। আর যদি বুঝতে না পারো, দেখো নর্মালি কি বলেছি, পার্সেন্টেজ দুবার বাড়া কমা, বাড়লো তারপরে কমলো, কমে বাড়লো, যাই হোক 2বার 3বার যদি পার্সেন্টেজ পরপর তোমার চেঞ্জ আসছে, তাহলে মাথায় রাখবে এবির ফর্মুলা ইউজ করতে হয়। এবং এটাই কি হচ্ছে, প্রথমে +a তারপরে -b, প্লাস মাইনাসে -AB/100, এই পার্সেন্টেজে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো এবি তো কাটা পড়বে, কারণ এটাও 10 এটাও 10, 10 কাটা পড়বে, পড়ে থাকবে -AB/100%। বোঝা গেল কি বললাম? 63 নম্বর খুব সোজা অঙ্ক। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? ঠিক আছে, আমি 2-3টে প্রসেস দেখাচ্ছি, একটু ভালো করে ইলাবোরেট করছি, কি হচ্ছে একটু ভালো করে বোঝো। যদি বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে, এখন দেখো বর্গক্ষেত্র কিরকম হয়, আমার যার 4টে বাহুই সমান, তাই না? তাহলে এখানে যদি এটা এ হয়, তাহলে এই বাহুটাও তো এ, দৈর্ঘ্য যা প্রস্থ তাই না? তাহলে 50% যদি একটা বাহু কমাই, তাহলে অটোমেটিক আর একটা বাহু কমাতে হবে। ঠিক আছে, কেন বলছি দেখো, আমার তো এটা আলটিমেট কমিয়ে বলেনি যে আয়তক্ষেত্র হয়ে গেল, কমানোর পরেও তো অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি লজিক্যালি যেটা বোঝায় যে 2বার 50% কমছে। বোঝা গেল কি বললাম? 2বার 50% কমছে। অথবা এটা আমি যখন পরিমিতি করবে সেই চ্যাপ্টারে একটু ভালো করে বোঝাবো। মাথায় থাকবে যে এটা রাখবে যে ক্ষেত্রফল মানে কি, যার ইউনিট সেন্টিমিটার স্কোয়ার অথবা মিটার স্কোয়ার, ঠিক আছে, রয়েছে স্কোয়ারে রয়েছে, সেটা অ্যাকচুয়ালি 2বার কমাতে হয়, অথবা সেটার ক্ষেত্রে এবি ইউজ করতে হয়। এটা মাথায় ঢুকিয়ে বসে রাখো যে স্কোয়ারে যে সব ইউনিটগুলো রয়েছে, যেমন যদি বলেছে যে আমি আর এর ভ্যালু কমাচ্ছি, তাহলে আমার এরিয়াতে কি প্রবলেম হবে? এরিয়ার ফর্মুলা কত? বৃত্তের πr², তাহলে এটা হচ্ছে r², তাহলে আর যদি একবার কমাই, স্কোয়ারের জন্য অটোমেটিক আরও একবার কমে যাবে। বোঝা গেল কি বললাম? সেই জন্য এরিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে এবি রুল ইউজ হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বরে এটা বুঝলে, এবং 2 নম্বর বোঝো যে 2বার 50 কমাচ্ছি, তাহলে -50, কোন সূত্রটা ইউজ করছি,
মাইনাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই 100, তাই না? তাহলে -50 প্লাস 50 ইন্টু 50, তাহলে 0 0 কাটা পড়বে, বাই 100 না লিখে 0 0 কেটে দিলাম, 5 5 25। তাহলে 50 50 100 থেকে 25 কমালে 75 মাইনাস 75, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট। এরই দেখো একটা আমি বলেছিলাম, একটা আলাদা রুল বলেছিলাম যে এই রুলটা এক্সেপশন। কেমন? দেখো এইটা তুমি ইউজ না করে মনে মনে তুমি এটাও ইউজ করতে পারো, মাইনাস এর জায়গায় প্লাস এ প্লাস বি। আমার হিসাব অনুযায়ী প্লাস প্লাসে প্লাস হওয়ার দরকার ছিল, কিন্তু এক্সেপশন রুলে এটা মাইনাস এ বি বাই 100, ঠিক আছে? এক্ষেত্রেও এখানে সেম অ্যান্সার আসবে। কেন? দেখো ভালো করে বুঝে, 50 50 100 আর 50 ইন্টু 50 0 0 কেটে 25 কমাতে হবে, তার মানে 75। কারণ কি দেখো এই জিনিসটা না কিছুটা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে, কয়েকটা প্র্যাকটিস করে বুঝে যাবে। কি পার্থক্য আসছে দেখো, বারবারই বলছি যে সাইন কনভেনশনের পার্থক্য আসবে। এখানে -75 আসবে, এখানে +75 আসবে। তোমরা এটা বুঝে গেছো যে -75 এসছে, তার মানে হচ্ছে আমার কমেছে, কিন্তু এই ক্ষেত্রে 75 এসছে, তারপরে তোমাকে অ্যাডিশনাল অ্যাড করতে হবে, 75% কমছে, ঠিক আছে? এটাই পার্থক্য। তুমি এইভাবে করতে পারো, অথবা দেখো আর একটা প্রসেস দেখো, যেটা আমি নর্মালি 100-র উপর অ্যাপ্লাই করি। কিভাবে 100-র উপর কমাচ্ছ? দুবার 50 কিভাবে কমাচ্ছিল, ছিল 100, 50% যদি কমিয়ে যায় তাহলে ঠেকবে 50-এ। কত কমালাম দেখো, 50 কমাচ্ছি, ভালো করে বুঝবে, 50 কমালাম। এর আবার 50% কত, অর্ধেক কত, 25, আরও 25 কমাচ্ছি, তাহলে 50 25 অ্যাকচুয়ালি 75 কমবে। তুমি এইভাবে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এনি হাউ অপশন এ ইজ কারেক্ট। দেখো 64 নম্বর খুব সোজা অঙ্ক, একটু ভালো করে দেখো। আমি এটা দুটো মেথডে দেখাবো, একটা হচ্ছে অ্যাভারেজে আর একটা হচ্ছে তোমার পার্সেন্টেজে। আগে একটু অ্যাভারেজটা দেখে রাখো। আমার অ্যাভারেজের 99% অঙ্কর নিয়ম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভালো করে বুঝবে, পোটেনশিয়ালে যে হাই সে বাকিদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করবে। মানে কি, যদি তোমার কাছে শক্তি বেশি থাকে, তোমার কাছে টাকা বেশি থাকে, তোমার কাছে পার্সেন্টেজ বেশি থাকে, তোমার কাছে বয়স বেশি থাকে, সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। এটাই হচ্ছে অ্যাভারেজের নিয়ম। এখন এখানে একটা বেস ভ্যালু ধরতে হবে। বেস ভ্যালু মানে মিনিমাম একটা ভ্যালু ধরে তারপরে করতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো দুজনের মধ্যে সব থেকে কমন পোর্শনটা কি আছে, 60% কমন আছে, মানে এরও 60 আছে, এর 80 আছে, মানে তো 60 আছেই, তাই জন্য দুজনকে ধরো মিনিমাম 60 করে আছে। এবারে দেখো ভালো করে বুঝবে, আমি 60 বেস ভ্যালু ধরতে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি পরের যে 60 জন আছে তাদের তো অ্যাকচুয়ালি 80% করে পাস করেছে, তাই না? 80% পাস করেছে মানে কি, দেখতে পাচ্ছি 20% বেশি পাস করেছে, এবং এই 20% বেশি পাস করেছে অথবা 20 নাম্বার বেশি, এটা 60 জনের থেকে বেরিয়ে আসবে, টোটাল 60। বোঝা গেল কি বললাম? এবং দেখো ভালো করে বুঝবে, পোটেনশিয়ালি তাহলে এতটা হাই হয়েছে, ঠিক আছে? বেস ভ্যালু যদি দুজনেই 60 ধরি, পোটেনশিয়ালি এতটা হাই হয়েছে, সেটা কি করতে হবে, আমার সবার মধ্যে ভাগ করে দিতে হবে। আমার টোটাল এখানে স্টুডেন্ট সংখ্যা 8 আর 6 14, মানে 140। 20 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে ভাগ করলে 7 8 56, আর 4 হলে 60, মানে 8 পূর্ণ 4/7। তাহলে অ্যাভারেজে তো এটা ছিলই, পোটেনশিয়ালি এটা দুজনেই পেয়ে যাবে, তাহলে 68 পূর্ণ 4/7। বোঝা গেল কি বললাম? এইভাবে অ্যাকচুয়ালি অ্যাভারেজে করে। আমি দেখিয়ে রাখলাম অঙ্কটা এসছে বলে, হ্যাঁ। এবারে বলতেই পারো যে এটা পার্সেন্টেজ অঙ্ক, পার্সেন্টেজে দেখান। আচ্ছা দেখাচ্ছি, দেখো কীভাবে করছি। বলছে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে? তাহলে এর যদি 60% উত্তীর্ণ হয়, দেখো 6 8 48 জন উত্তীর্ণ হয়েছে। কীভাবে করছি, 80 ইন্টু 60%, পার্সেন্টেজ তুলে তলায় 100 আসবে, সেই 0 0 কেটে 6 8 48 ডাইরেক্ট বের করলাম। দেখো এটা তো তাই আসবে, 6 8 48, ডবল 0 কেটে, তাহলে 48 দুগুণে 96 জন টোটাল পাস করেছে। এবং তার মধ্যে দেখো ভালো করে বুঝবে, তার মধ্যে তোমার কতজনের মধ্যে, আমাকে যদি বলে অ্যাভারেজ বের করতে হবে, অ্যাভারেজ বের করার নিয়ম কি, নিয়ম হচ্ছে টোটাল সাম বাই নাম্বার অফ পার্টিসিপেন্টস, ঠিক আছে? কেন দেখো ভালো করে বুঝবে, এর কাছে 10 টাকা আছে, বি এর কাছে 20 টাকা আছে, অ্যাভারেজে কত টাকা আছে, তাহলে দুটোকে যোগ করি আগে, 30 টাকা, আর বাই নাম্বার অফ পার্টিসিপেন্টস কত, 1 2, তাই না? 2 দিয়ে ভাগ করবো, এইভাবে অ্যাভারেজ বের করে। তা টোটাল সাম হচ্ছে আমার 96, এটা পাশের হার, মানে পাস করেছে টোটাল। এবং কতজনের মধ্যে নাম্বার অফ পার্টিসিপেন্টস কত, 140, এটাই আমার পার্সেন্টেজে বের করতে বলেছে। 0 0 কাটলাম। আচ্ছা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 7, 2 দিয়ে কাটলে 5। এবার দেখো 5 দিয়ে কোনো সঙ্গে গুণ করার থেকে 2 দিয়ে ভাগ করে 0 অ্যাড করে দেবে, তাহলে 48 দুগুণে 96, তাই না? 480, 7 দিয়ে ভাগ করো, 6 7 42, 60 হলো, 7 8 হচ্ছে 56, 4 হলো, তার মানে 68 পূর্ণ 4/7, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। আমি এখান থেকে একটা অ্যাডিশনাল মেথড দিয়ে রাখি, দেখো ভালো করে বুঝবে পার্সেন্টেজ বের করার এক্সাম হল স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে। এগুলো তোমায় খেয়াল করতে হবে,
বোকার মতন অঙ্ক কষে গেলে পরীক্ষার হলে কোনোদিন সম্পূর্ণ অঙ্ক করতে পারবে না, শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তাই না? তোমার উপরে এসছে 96, নিচে এসছে 140, আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, যে পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ। ভালো করে বুঝবে, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডিরাইভড অথবা কার দ্বারা চালিত হয় বলতো, কার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা বেরোচ্ছে, সব সময় মাথায় রাখবে যে নিচে বসে আছে তার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ চালিত হচ্ছে, তাই না? আমাকে বের করতে বলেছে 140-এর মধ্যে 96 কত পার্সেন্টেজ, ঠিক আছে? দেখো 10%-এর ভ্যালু কত, 10%-এর ভ্যালু 14। আচ্ছা, দ্বিতীয় বক্তব্য কি, আমাকে অপশনের কাছাকাছি যাও, আমি 70% যদি বের করি তাহলে 7-14 হচ্ছে 98, আমার যেতে হবে 96 অবধি, তার মানে জাস্ট 2 বেশি আসছে, ক্রস করে যাচ্ছে, তাই না? তাহলে 70-এর প্রথম কথা নিচে অ্যান্সার। এবারে বলতে পারে কেউ এটাতেও অ্যান্সার আসতে পারে, এটাতেও অ্যান্সার আসতে পারে। দেখো ভালো করে বুঝবে, এগুলো খেয়াল রাখতে হয় যে এই নিচে দেখো 7 একটা প্রাইম নাম্বার আছে, ইউনিক প্রাইম নাম্বার। এই 7 নম্বরটাকে না 96 দ্বারা ভাগ যায় না, এনি হাউ 7 অবশিষ্ট থাকবে। তার মানে কি, যাই হোক তলাতে 7 অথবা বাইয়ে 7 থাকবে, 68-এর অ্যান্সার আসবে না। কাটাকাটিতে 7 নিচে অবশিষ্ট, মানে 68 পূর্ণ 4/7 আমার অ্যান্সার নেবে। বোঝা গেল? দেখো এই ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক আগেই বুঝিয়ে দিয়েছি কোন প্যাটার্নে করব। মাথায় রাখবে ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা হচ্ছে প্রথম বক্তব্য, ঠিক আছে? এবং দ্বিতীয় বক্তব্য আমি স্টার্ট দিয়ে লেখা করিয়েছিলাম যে অনলি যত পার্সেন্টেজ বাড়ছে অথবা সংখ্যায় যত বাড়ছে তাকে নিয়ে কাজ করব, টোটাল ভ্যালু তৈরি করবো না, অঙ্ক বড় হয়ে যাবে। বোঝা গেল? বলছে এক ব্যক্তির বেতনের 75% খরচা করে। আচ্ছা, আমি ইনকাম করছি 100 টাকা, 75 টাকা খরচা করছি, তাহলে সেভ করবো কত টাকা? তাহলে সেভ করবো 25 টাকা, কারণ ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। যা টাকা ইনকাম করব তার মধ্যে 75 টাকা যদি আমি কি করছি, খরচ করছি, তাহলে সেভ করছি 25 টাকা। এবার দেখো সব থেকে ভাইটাল পার্ট, বলে তার বেতন 20% বেড়েছে। 20% বেরিয়ে এটা আমাকে আবার 120 করবে না, অঙ্ক বড় হবে, ঠিক আছে? কি করব, 20% বেড়েছে মানে সংখ্যায় বলো খালি 20 বেড়েছে। এখন এই 20 যে বাড়লো সেটা হয় এখানে বাড়াতে হবে, নয় এখানে বাড়াতে হবে, নয় বোথ, দুজনকেই বাড়াতে হবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? কি বলেছে অঙ্ক দেখো, অঙ্ক অনুযায়ী অ্যাপ্রোচ করি। বলে তার বেতন 20% বেড়েছে, ঠিক আছে? এখানে 20 বাড়লো এবং খরচ 10% বাড়লো। ভালো করে বুঝবে, খরচ 10% বেড়েছে মানে কত? ছিল 75, এর 10% কত? 7.5, তাই না? যদি খরচ 10% বাড়ে তাহলে বাকিটা বেড়েছে হচ্ছে সেভিংস। তাহলে 20 থেকে 7.5 যদি মাইনাস করো, মুখে মুখে মাইনাস করতে পারবে, 12.5 বেড়েছে। এখন বললো যে সঞ্চয় কত বাড়লো, আগের তুলনায় সঞ্চয় কত বাড়লো? ছিল 25 থেকে 12.5% বেড়ে গেছে। আচ্ছা দেখো ভালো করে বুঝবে, পার্সেন্টেজ এখানেই লুকিয়ে আছে। তুমি এখান থেকে অপশন টেস্ট করতে পারো, দেখো 50%, 25-এর 50% মানে অর্ধেকের ভ্যালু তো 12.5, তাই না? ঠিক আছে, নাহলে করে দেখো, 25-এ বেড়েছে 12.5, একে কত, 100-তে কত, তাই না? তার মানে কি, আমাকে কি করতে হয়, 100% যদি হিসাব করতে হয় তাহলে এটাকে আমি বানাবো 4 দিয়ে গুণ করলে 100, তাহলে একেও 4 দিয়ে গুণ করো, তো 4 × 48, 4×5 20, মানে 2 বাড়ছে। পয়েন্ট এক ঘরে রিপ্লেস করলে 2 বাড়ছে, তাহলে 50% অ্যাকচুয়ালি বেড়েছে, তাই না? অপশন বি ইজ কারেক্ট। সেহেতু দেখো আগের কমন প্যাটার্নটা মাথায় রাখবে, ডোমেন চেঞ্জ, ঠিক আছে? ডোমেন চেঞ্জ বলতে কি বলতে চাইছি ভালো করে বুঝবে। আমাকে জানতে হবে 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত, ঠিক আছে? ফ্র্যাকশনে কত, 25%-এর ফ্র্যাকশনে কত আসে? 1/4। তাহলে 4 টাকা যদি আগে দাম থাকে, 25% বৃদ্ধি পেয়েছে, মানে 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে এখন বর্তমানে দাম হয়েছে 5 টাকা। বলছে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ মানে চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। 5 টাকায় তার মানে 1 টাকাই কমাতে হবে, যেটা বেড়েছিল সেটাকেই কমাতে হবে, 5-এ 1 কমাতে হবে, তাহলে 1/5, 1/5 মানে কত, 20% আমার অ্যান্সার। অথবা তুমি এইভাবে করতে পারো, ছিল 100, বেড়ে হয়ে গেছে 125, 125-এ কত কমাতে হবে, 25 কমাতে হবে, তাহলে 25/125 কত বাদ যাবে, এটা হচ্ছে 1/5, 1/5 মানে 20% আমার অ্যান্সার। কি বলেছে 67 নম্বর, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, তাহলে 65% পাস করেছে মানে 35% আমার ফেল করেছে, এবং সেটাই বলে দিয়েছে যদি 420 জন ফেল করে তাহলে 35%-এর ভ্যালু হচ্ছে 420। দেখো আমি এটাকে 100 বানাচ্ছি কি করে, 100 সাবমাল্টিপল 5 প্রেজেন্ট, আমি এটাকে কাটবো না, খালি 7 কাটবো, 7 কাটলে 5 × 7 = 35, 7 কাটলে 6 × 7 = 42, 5কে কি করে 20 বানাবো, এর সঙ্গে মানে 100 বানাবো, এর সঙ্গে 20 গুণ করলেই 100 হবে, 5 × 100%, তাহলে একেও 20 দিয়ে গুণ করো, 6 × 2 = 12, তার মানে টোটাল 100%-এর ভ্যালুই হচ্ছে 1200 জন, যেটাই হচ্ছে আমার সমস্ত পরীক্ষার্থীর সংখ্যা। অপশন সি ইজ কারেক্ট।
68 নম্বর খুব সোজা অঙ্ক, দেখো কীভাবে কনভার্ট করছি। বলেছে 4.5 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট, তার মানে 4.5 ঘন্টা। একদিনের কত শতাংশ? সম্পূর্ণ একটা দিন কতক্ষণে হয়? 24 ঘন্টায় হয়। 4.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তার মানে 24 ঘন্টার মধ্যে কত? তাহলে 24-এর রেসপেক্টে আমায় বের করতে হবে, তাই না? কীভাবে বের করছি দেখো। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশন করার আগে আমি একটা জাস্ট ছোট্ট টিপস দিচ্ছি। আমাকে বলো 75%-এর ভ্যালু কত বলো তো? ফ্র্যাকশনে যদি বলি 3/4, ঠিক আছে। আর যদি তোমায় কেউ জিজ্ঞেস করেছে যে 0.75%-এর ভ্যালু কত, ঠিক আছে, একই ব্যাপার হবে, কোনো ব্যাপার না। 0.75% খালি মাথায় রাখবে 3/4 আসে, তাহলে পয়েন্টের জন্য তোমার এখানে তুলে 100 আসবে, ঠিক আছে। পার্সেন্টেজ না ইউজ করে বলেছে 0.75 কত, ফ্র্যাকশনের ভ্যালু কত, এই পয়েন্টটা তুললে তলায় 100 আসবে, তার মানে 3/4ই আসবে, ঠিক আছে। কীভাবে ইউজ করছি দেখো জিনিসটাকে। এবং বারবার বলেছি, দেখো প্রত্যেকবার বলছি, পুরো পার্সেন্টেজ করার সময় প্রত্যেকবার বলবো, প্রত্যেকটা অঙ্কে দেখো একদম ফ্র্যাকশনের আমার ভ্যালু প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে। এই যে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু আর দশমিকের ভ্যালু মুখস্থ রাখতে হবে, তাহলেই কিন্তু পার্সেন্টেজ কিন্তু মুখে মুখে হবে, মুখস্থ করে না। দেখো কীভাবে ইউজ করছি। তুমি ভাবো পয়েন্টটা নেই, তা 3 দিয়ে কাটলে 3 15 45, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে 1.5 আসছে। তাহলে দেখো ভালো করে বুঝবে 1.5 আউট অফ 8 কত পার্সেন্টেজ। তুমি দেখে হয়তো চিনতে পারছো না, কিন্তু আমি চিনতে পারছি। আমি জানি 1/8-এর আমার পার্সেন্টেজের ভ্যালু হয় 12.5%। খালি এর সঙ্গে 1.5 গুণ করতে হবে, 12.5-এর সঙ্গে 1.5 গুণ করতে হবে। ভালো করে বুঝবে, 1 গুণ করলে 12.5, মানে এটা মনে মনে ক্যালকুলেট করো, 1 + 0.5 গুণ করছি। 1 গুণ করা মানে 12.5, আর 0.5 কোনো সংখ্যাকে গুণ করা তার মানেই অর্ধেক করছি, ঠিক আছে। ধরে রাখো 4-এর সঙ্গে আমি 0.5 গুণ করছি, তার মানে কি করছি? অ্যাকচুয়ালি আমি অর্ধেক করছি। পয়েন্ট তুলে তলায় শূন্য নিয়ে আসো, তো 4 5 20/10 মানে অ্যাকচুয়ালি 2 হবে। 4-এ অর্ধেক 2 হয়ে গেল না, তাই না? তার মানে 0.5 মানে অর্ধেক, মানে 12 অর্ধেক 6, আর 0.5-এর অর্ধেক হচ্ছে 25, তার মানে টোটাল কত হচ্ছে? 18.75। এবার দেখো এটাকে আমি কীভাবে কনভার্ট করছি পার্সেন্টেজে। 18 + 0.75 লিখতে পারি। 0.75 মানে কি? 75/100, 75/100 মানে একটু আগেই বোঝালাম 3/4, তাহলে 18.3/4% আমার অ্যান্সার ডি, ঠিক আছে, কারেক্ট। 69ও খুব সোজা, খালি ইউনিট কনভার্সন জানতে হবে, ঠিক আছে। দেখো বলেছে 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? আচ্ছা, মিলি, সেন্টি, ডেসি, লিটার আর গেলাম না, তুমি যাকে ইচ্ছা কনভার্ট করো। ধরো যে লিটার আছে, লিটারকে মিলিলিটারে কনভার্ট করছি, কয় ঘর যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাই না? তাহলে 1000 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করতে হবে। লিটারকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে মিলিলিটারে কনভার্ট হয়ে যাবে। তুমি সেম মিনিটে এনে নাও, তাহলেই হয়ে যাবে। 150 ভাজিত 3.5, ঠিক আছে। এবং আমি লিটারকে গুণ করব, তাহলে এটা 1000 দিয়ে গুণ করব। যেহেতু দশমিক বেশি বেশি আসছে, শূন্য আসছে উপরে, তুমি জাস্ট 100 দিয়ে গুণ করে নাও। এখানে 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্টেজ লেখো। দেখো ভালো করে বুঝবে, পয়েন্ট তুলে এখানে একটা শূন্য আসবে, উপরে শূন্য চলে যাবে। 1000 কাটলাম, যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 7 পড়বে, 5 দিয়ে কাটলে 3 মানে 30 পড়ে থাকবে। 30/7, তার মানে 4 7 28 29 30, 30/7 মানে অপশন বি ইজ কারেক্ট। বোকার মতন আবার এখানে ভাগ করতে লেগে যাও না, ঠিক আছে। 7 দিয়ে 30কে ভাগ করছি, একদমই না। এখানে তুমি 30/7 পেয়েছো, তাহলে এখানে অ্যাকচুয়ালি অপশন টেস্ট করে দেখো। 5 7 35 আসছে, হবে না। 6 7 42, 4 7 28, 7 2 30, এই অপশন বি ইজ কারেক্ট। 70 নম্বর দেখো সোজা অঙ্ক। এটা অ্যাকচুয়ালি একটা চেইন রুলের অঙ্ক, কিন্তু কিভাবে করছি একটু ভালো করে বুঝবে। 3 জন আছে ABC, আগে লিখে ফেলো, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, আমাকে এর থেকে ও বেশি, তার থেকে সে কম, তার মানে কি পাতি হিসাব আমাকে ধরতে হবে যে কার থেকে পাওয়ার ফ্লো হচ্ছে, মানে কাকে আমি ধরবো। দেখো 1000 নম্বর পরীক্ষায় কোনো 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি, মানে বিকে ধরলে একে পাবো, এবং বি সি এর থেকে 25% বেশি পায়, তার মানে সিকে ধরতে বলছে। সিকে যদি আমি 100 ধরি, তাহলে বি কত? দেখো 25% বেশি পাচ্ছে, মানে বি পাবে হচ্ছে 125। এবং বক্তব্য কি? বক্তব্য হচ্ছে যে এ নাকি বি এর থেকে 20% বেশি। আচ্ছা, 10%-এর ভ্যালু কত? ভালো করে বুঝবে। 10% মানে কি? 1 ঘর পর দশমিক রিপ্লেস হয়, 12.5। 20 মানে 12 দুগুণে 24, একে 25 বেশি, তার মানে 200 মানে 125 আরও 25 মানে 150। এটা ছিল এর ভ্যালু। এবার কি করছি দেখো ভালো করে বুঝবে। বলেছে সি যদি 500 হয়, 100 জায়গায় রেশিওতে কত গুণ? 5 গুণ, তাহলে একে 5 গুণ করতে বলছে। তার মানে কি কোফিসিয়েন্ট যে 5 সেটা সবাইকেই গুণ করতে হবে, তাহলে একেও গুণ করতে হবে 5, ঠিক আছে।
অ্যাকচুয়ালি পুরো নাম্বারটা যে 1000 নম্বর। এখন কি বলেছে, তবে এ কত পায়, এ পায় মানে এ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে, তাই না? তাহলে দেখো অ্যাকচুয়ালি পেয়েছে 5×75 750 পেয়েছে। এটা পেয়েছে ইন রেসপেক্ট অফ 1000, তাই না? পার্সেন্টেজ কিন্তু সবসময় 100 নিরিখে বের করতে হয়। তাহলে 100 বাদে গেলে 10 দিয়ে ভাগ করবো, তাহলে একেও 10 দিয়ে ভাগ করো, তাহলে 75% পেয়েছে। বোঝা গেল কি বললাম? মানে 1000-এ পেয়েছে হচ্ছে 750, একে কত, 100-তে কত, তাহলে 1 2 3টে 1 2 3টে মানে 75% পেয়েছে। এগুলো করবে না, এগুলো অ্যাপ্লাই করবে না, একদম জীবনের মতন ভুলে যাও। খালি ভাবো ইন রেসপেক্ট অফ 100 পার্সেন্টেজ বের করা মানে 100 নিরিখে। এই 1000কে 100 বানাবো কি করে? 10 দিয়ে ভাগ করে, একেও 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কাটা পড়বে। বোঝা গেল? অপশন সি ইজ কারেক্ট। দেখো 71টা কি একটা কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক, এইগুলো আগে দেখিয়ে এসেছি। প্রত্যেক বছর লোক বাড়া কমা করছে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে হারে। এটা ওয়ান কাইন্ড অফ একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। কীভাবে করবো আমি আগেও বলেছি, যখনই মাথায় রাখবে, যখনই আমাকে এত সংখ্যার ডিজিট দিয়েছে মাথায় রাখবে অনলি 3 ডিজিট ধরে কাজ করতে হবে, 360। এবার সাকসেসিভভাবে পরপর 2 বছর 10% কমিয়ে তুমি বের করো। 10% মানে কত? 36 মাইনাস করে দাও, কমেছে না? 10% করে কমে গেছে। 36 কমালে এখানে কত আসছে? 4, 3 একে 4 5 6 324। এর 10% মানে 32.4 কমিয়ে দাও, তাহলে কত আসছে দেখো। 4 আছে কত হলে 10 হবে, পয়েন্ট এখানে শূন্য একটা, 6 হলে হাতে 1, 2 একে 3 একে 4, 3 আছে কত মানে 12 হবে তোমার, 9 হলে, ঠিক আছে, হাতে 1 মানে 2916। খালি ডিজিটটা খোঁজো, তোমাকে পয়েন্ট কম বেশি এসছে, জাস্ট শূন্য এদিক ওদিক ধরেছে বলে 2916 অপশন ডি ইজ কারেক্ট। এইভাবে বেরিয়ে যাবে খুব সহজে। আর যদি দেখো আরও একটা ব্যাপার দেখাচ্ছি, এটাও অ্যাকচুয়ালি শিখে রাখো, কোথাও না কোথাও অ্যাপ্লাই হবে। দেখো অ্যাকচুয়ালি তো এই যেটা আছে 36,000 মানে 36,000, এটা কিন্তু অ্যাকচুয়ালি 100%-এর ভ্যালু, তাই না? দুবার যদি 10% করে কমাই, তাহলে প্রথমবার হচ্ছে 90, আবার 10% 9 কমছে মানে 81, আলটিমেট 81 হয়ে দাঁড়াচ্ছে। 100%-এর যা ভ্যালু, 1%-এর ভ্যালু কত? ঠিক আছে, ডবল শূন্য কাটবে, তাহলে এর সঙ্গে অ্যাকচুয়ালি 360 গুণ হচ্ছে, এটা করলে হবে। ঠিক আছে, শূন্যটা বাদ দিয়ে খালি গুণ করো, 6 6 আর 6 8 48, তার সঙ্গে 3 3, এটা ক্রস আসবে, 3 3, 3 8 24, তাহলে কত আসছে? এদিকে 6 8 3 11 1 হাতে 1, 4 4 8 1 9, তাহলে 2916। আর জিরোটা যেটা ছিল শূন্য বসিয়ে দাও। এভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা। ঠিক আছে, আমার মনে হয় আগেরটা বেশি শর্ট হবে। দেখো 72-এর প্যাটার্ন দেখানো আছে, ঠিক আছে। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম দিয়ে করে। আমি জাস্ট একটা ফর্মুলা ইউজ করি, কি 100 মাইনাস প্যাটার্ন 1 প্লাস প্যাটার্ন 2, মাইনাস দিয়ে বোথ প্যাটার্ন 1 প্যাটার্ন 2 এবং ইকুয়াল টু দিয়ে কি তৈরি হবে? রিভার্স, উল্টোটা হবে, রিভার্স অফ বোথ প্যাটার্ন 1 প্যাটার্ন 2। ঠিক আছে, এটাই খালি ইউজ করতে হবে। দেখো বলেছে 65% বাংলায় পাস করেছে, তাহলে প্রথমে 65 লেখো, প্লাস হচ্ছে তোমার 55% কি করেছে? অঙ্কে পাস করেছে। ঠিক আছে, আচ্ছা, মাইনাস দিয়ে 40% উভয় বিষয়ে পাস করেছে, তা -40 বলেছে যে 40 জন উভয় বিষয় ফেল করলে, ইজুকাল টু দিয়েই তো আমার অপোজিট প্যাটার্ন। এখানে হচ্ছে বোথ প্যাটার্ন, যে দুজনেই পাস করছে 40%, এখানে তৈরি হবে বোথ ফেল। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখো, 40 যদি বাদ দিই এখান থেকে, তাহলে আসছে হচ্ছে আমার 15, 60 আর 10 70 আর 10 80, তাহলে 100 থেকে যদি আমি 80 বাদ দিই, তাহলে 20% বেরোচ্ছে। এখন এই 20%-এর ভ্যালু 40 বলে দিয়েছে, তাহলে 5 গুণ করলে 100%, এরও 5 গুণ করো, 4 5 200 হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ অথবা পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, দেখো 73 নম্বর প্যাটার্নটা শুরু করার আগে একটু ভালো করে কয়েকটা জিনিস বুঝে নাও। হেভি ইম্পর্টেন্ট প্যাটার্ন, হ্যাঁ, এটা খুব কমন আসে পরীক্ষায়। খালি মানে দেখার অভাবে, চোখ যদি না থাকে, তুমি বুঝতে না পারো, তাই জন্য কিন্তু অঙ্কটা বড় হয়ে যায়। ঠিক আছে, জাস্ট একটু একটা জিনিস বোঝো। যদি বলি x% অফ এ, এর মানে কি বলতো? এর মানে কিন্তু আমি বলতে পারি এর একই মানে হবে a% অফ x, একই ব্যাপার। কেন বলছি দেখো, ম্যাথমেটিক্যাল টার্ম কিভাবে ইউজ হচ্ছে দেখো, মানে পার্সেন্টেজ মানে কত? x ইন্টু 1/100, মানে তলায় অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা চলে যায়, অফ মানে গুণ, অফ এ। ঠিক আছে, আমি জাস্ট এটাই লিখছি, উল্টে লিখছি। যদি গুণ আকারে আছে সবার সঙ্গে, তাহলে আমি বলতে পারি a ইন্টু 1/100 ইন্টু এক্স, তাহলে এখানে 1/100 মানে কত? a% অফ এক্স, তাই না? একই ব্যাপার হয়, এটা মাথায় রাখবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে।
যদি বলি 200-র 20% কত হবে, হিসাব করে দেখো, 100-র জন্য 20, 200-র জন্য 40 আসবে, ঠিক আছে। একইভাবে যদি বলি 20-র 200% কত হবে, দেখো 100%-এর ভ্যালু কত, কোনো একটা সংখ্যা ইট সেলফ হচ্ছে 100%, ঠিক আছে। 20-র জন্য 20 হচ্ছে 100%, তাহলে 200% তার ডবল হবে, ঠিক আছে। অথবা তুমি বেরও করতে পারো, ইনিশিয়ালি যদি বুঝতে হয়, পার্সেন্টেজ তুলে তলায় 0 আসো, 0 কেটে 20 দুগুণে 40, ঠিক আছে, সেক্ষেত্রে সেমই আসে। এটা ছিল প্যাটার্ন। তুমি যদি বুঝতে পারো এই প্যাটার্নটা, তাহলে খুব সহজেই দেখো অঙ্কটা হয়ে যাবে। কেন বলছি, দেখো এটা দেখার চোখ থাকে না অনেকেরই। কি করছি, দেখো 280-র 45% আর 450-এর 28%, ঠিক আছে। এখানে একটা শূন্য গুণ হয়ে আছে, মানে পাতি বোঝো 10 গুণ হয়ে আছে, 10টা তুমি এর ঘরে দিতে পারো, তাই না। তাহলে 450 এবং পার্সেন্টেজটা তুমি 28 ঘরে দিয়ে দাও, তাহলে এর আছে 28%। দেখো একই জিনিস একবার প্লাস আরো একবার আছে, দুবার আছে। তুমি এটা বলতে পারো যে 450 ইন্টু 2 তার 28% বের করতে বলেছে। তুমি যদি অঙ্কটা প্যাটার্নটা বোঝো, তুমি এইটুকুনি কল্পনা করতে পারবে। 450-এর ডবল করলে 900 আমাকে বের করতে হবে 28%। দেখো একটা জিনিস মাথায় রাখবে, খালি অঙ্ক করবে, খালি এরকমভাবে করে যাবে, সেটা কিন্তু ফ্যাক্টর না। তুমি জাস্ট ইমাজিনেশন করে বেরও করতে পারো, খালি কল্পনা শক্তি বাড়াতে হবে। তোমায় বলেছে 928% বের করুন। আচ্ছা 928% বের করতে গেলে হয়তো গুণ করতে হবে, তুমি জাস্ট 30% বের করো। 30% থেকে একটু কমে অ্যান্সার, 30% কত হবে, 10% হচ্ছে 90, 3 নং 27, 270 থেকে একটু কমে যেটা অ্যান্সার আছে সেটাই তোমার অ্যান্সার, 252-তে ম্যাচ করবে, ঠিক আছে। কেন, দেখো ইউনিট মিলিয়ে দেখো, 8 নং 72, ইউনিটে 2 আসবে, পার্সেন্টেজ কেটে তো এখানে ডবল শূন্য কাটবে, তাই না। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি অঙ্ক তুমি করো, তাই না। আর তুমি যদি সলিউশন চাও, পার্সেন্টেজ কেটে ডবল শূন্য কাটলাম, আর 9 দুগুণি 18, 8 নং 72 যোগ করে দেখো, 2 7 7 14, তাকে 15 5 হাতে 1, 252 আসবে, অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে। প্যাটার্ন যেন মাথায় থাকে। কি বলেছে, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। চোখে চোখে আমি এলিমিনেট করতে পারছি, পার্সেন্টেজ কাটবে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে 2, তাহলে রেশিও কত হবে, ইনভার্সে 3 3 9, এখানে আসবে 2, এই ছিল অ্যান্সার। যদি বুঝতে না পারো, এক্স এর 10% যেটা সমান হবে ওয়াই এর 15% বের করুন এবং তার 3 গুণ করুন। পার্সেন্টেজ দুই সাইডে কমন কাটবে, আর কি কমন, দেখো 5 কমন, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণি 10, তার মানে কি প্রডিউস করলো, টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 3 3 9y। এটা একটা আমি বলেছিলাম আগে, রেশিওর প্রপার্টি। এর ঘাড়ে যেটা লেগে থাকবে সেটা ক্রসে গুণ হয়ে ওয়াই এর কাছে আসবে, আর ওয়াই এর ঘাড়ে যেটা লেগে আসবে সেটা এক্স এর ঘাড়ে আসবে, মানে 9:2 আমার অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। ডোমেন চেঞ্জের অঙ্ক, 75 নম্বর বলছে একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু বের করো আগে, 1/10, 10-এর জন্য 1 হচ্ছে 10%, তাহলে 1 কমে গেলে 9 গিয়ে দাঁড়িয়েছে। পূর্বের মূল্যে ফিরতে গেলে দেখো 9-কে আবার 10 বানাবো, কত বাড়াতে হবে, যতটা কমেছে ঠিক ততটাই বাড়াতে হবে। 1/9-এর তার মানে ফ্র্যাকশন ভ্যালু কত, মানে পার্সেন্টেজ ভ্যালু কত, 1/9 মানে 11.1/9, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। দেখো 76 নম্বরটা খুব সুন্দর অঙ্ক, এবং মাথায় রাখো যে এখানে একটা লজিক আছে, সেটা আমি বলছি এখনই। এই অঙ্কটা তুমি বেশিরভাগ ইউটিউবে দেখবে, ভুল পাবে, ভুল সলিউশন দেখিয়েছে, দেখে নাও কীভাবে করছি। বলছে একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত, আমি ধরলাম 40 জন আনএডুকেটেড, অশিক্ষিত, টোটাল 40 জন অশিক্ষিত, এবং 60% গরিব, ঠিক আছে। 60% গরিব মানে ভালো করে বুঝবে, 100 জনের মধ্যে 60 জন যদি তোমার হয় গরিব, মানে পুওর, রিচ হচ্ছে তার মানে 40 জন, ঠিক আছে। এবং বলে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, এই রিচের মধ্যে 10% নাকি অশিক্ষিত, তার মানে কত হবে, 4 জন অ্যাকচুয়ালি অশিক্ষিত, তাই না। আমার টোটাল অশিক্ষিত সংখ্যা 40 জন, 100 নিরিখে 40 জন, ঠিক আছে। তার মানে তার মধ্যে বলেছে ধনীদের মধ্যে 4 জন হচ্ছে অশিক্ষিত, বাকি রয়েছে কত, 36 জন। এই 36 জন টোটাল পুওরদের মধ্যে অশিক্ষিত। যারা গরিব, এই যে 60 জন যারা গরিব অথবা 60% যারা গরিব, তাদের মধ্যে 36 জন হচ্ছে অশিক্ষিত। তাহলে আমাকে বলেছে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত। অশিক্ষিত গরিব লোক মানে কি, দেখো 60% যেটা কিনা আমার গরিব লোক এবং 36 জন সেটা হচ্ছে অশিক্ষিত। 100%-এর ভ্যালু বের করতে হবে, 10%-এর ভ্যালু কত হবে 6, 100% 10 দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা হবে 60 জন, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। এখানে 36 বেরিয়েছে বলে ফুট করে আবার 36 দাগিয়ে দিও না, ঠিক আছে, এটাই সবাই করেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা না।
আমার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল দেখো পুরের সংখ্যা 60% এবং সেটা আমার বলছে 36 জন। 100%-এর নিরিখে কতজন হবে, ব্যাস সেটাই বের করলে দেখো 60 আসবে, 60% আসবে। ঠিক আছে, দেখো ক্ষেত্রফল বৃদ্ধির এই অঙ্কটা খুব সোজা অঙ্ক। আর এর পার্সেন্টেজ 1% বাড়িয়েছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। এই ক্ষেত্রফল যখন বাড়ছে মাথায় রাখবে এবি ইউজ হয়, আগেই বললাম এবি ইউজ করে 1 + 1 × 1 × 1/100 মানে 0.1 আসছে, তাহলে কত আসছে 2.01% বাড়বে। এটা হচ্ছে বক্তব্য। হ্যাঁ, আমি দেখো এবি করার আগে আমি জাস্ট এটা প্রমাণ করছি, যেটা বেশি জরুরি, একবার দেখে নাও, কারণ এবি তো বাড়ানো খুব সোজা। কি হচ্ছে দেখো, যদি ধরো একটা বৃত্ত থাকে, তার রেডিয়াস হচ্ছে আর, আমি ধরলাম আর এর ভ্যালু 7, তাহলে এরিয়া কত হবে πr², তাই না? πr² মানে 22/7 × 7 × 7, 7 কেটে 22 × 7, এই আকারেই রাখছি, গুণ করব না। এখন আমি দেখো ভালো করে বুঝবে, আমি এটা দ্বিগুণ করছি × 2। দেখো দ্বিগুণ করলে কি হয়, দ্বিগুণ করলে তার মানে বাড়ছে কত, বাড়ছে কিন্তু 100%। আমি এটা পরে বোঝাচ্ছি, আগে অঙ্কেতে আসি। দ্বিগুণ করলে হয়ে গেল 14, তাহলে এখন কি হবে 22/7 × ঠিক আছে তোমার 14 × 14, 7 দিয়ে কাটলে 7 × 2 = 14। আমি এই আকারে সাজাবো এটাকে, 22 × 7 দেখো এটা 7 × 2 লেখা যায়, তাহলে 2 × 2 = 4। তাহলে দেখো যা ছিল তার 4 গুণ হয়েছে, তা 4 গুণ হওয়া মানে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি 300% বাড়া। কত পার্সেন্টেজ বাড়লো, 300। তুমি এটা দেখো, আমি প্রথমে বললাম 100% বাড়াচ্ছি, তাহলে সাকসিভ করলে কি হবে 100 + 100 + 100 × 100/100, তাই না? +a + b + ab/100, 100 100 কাটলে দেখো অ্যাকচুয়ালি 300% বাড়ছে, তাই না? এই ছিল বক্তব্য। কিন্তু এইগুলো এইভাবে কখনোই করতে হয় না, তুমি সবসময় মাথায় রাখবে এবি রুল ইউজ করতে হবে। হ্যাঁ, এবি রুল মানে কি, আমি প্রথমেরটা বাড়াচ্ছি, মানে আর বাড়াচ্ছি, আমার যখন এফেক্টটা কোথায় জানতে চাইছে, ক্ষেত্রফল মানে πr², এই স্কোয়ার দিয়ে যা ইউনিট থাকবে সবসময় মাথায় রাখবে, সবসময় এবি ইউজ করতে হয়। তাহলে প্রথমেরটা 1, তারপরেরটা 1, 1 × 1/100, তার মানে 1/100 মানে কত, পয়েন্ট যেখানে ছিল 1 ঘর 2 ঘর মানে 0.01, ঠিক আছে? তাহলে 2 এখানে, তাহলে 2.01% বাড়বে। এটাই হলো বক্তব্য। দেখো সেকেন্ড বক্তব্য কি বললাম, যদি ধরো রয়েছে একটা সংখ্যা 100, আমি 5 গুণ করছি, কত পার্সেন্টেজ বাড়লো, 5 গুণ হলে সংখ্যাটা হয়ে যাবে 500, বাড়লো কত 400, তাই না? তা কত গুণ বাড়লো, 100 নিরিখে 400 হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো 100 নিরিখে 400 হয়েছে, তাহলে 100 থেকে বেড়ে 400 হয়েছে, তাহলে 400% বাড়লো। ঠিক আছে, তাহলে 100 নিরিখে 400 মানে কি, পার্সেন্টেজে সেই সংখ্যাই বাড়ছে, 400% বাড়ছে। সাপোজ দেখো ছিল 2, আমি যদি 4 গুণ করি, তা 4 × 2 = 8, ঠিক আছে? মাথায় রাখবে 4 গুণ করছি, কত বাড়ছে দেখো, 4 থেকে 1 কম মানে 3, 300% বাড়ছে। কিভাবে হচ্ছে দেখো, বাড়লো কত 6, তাই না? বাড়লো কত 6, তাহলে 2 বেড়ে হয়েছে 6, 1 কত 100-তে কত, 2 দিয়ে কাটলে এটা 3, 300% বাড়ছে। ঠিক আছে, এটা যেন মুখস্থ থাকে, বোঝার মানে ক্ষমতা থাকে, এই জিনিস একদম ডাইরেক্ট জিজ্ঞেস করে। এন্ড দ্য লাস্ট ওয়ান 78 নম্বর, দেখো কি বলেছে, যোগভাগ প্রক্রিয়া আছে। দেখো কি কমন আছে আগে কেটে বার করো, পার্সেন্টেজ কমন, 0 0 কমন। এবার যোগভাগ আকারে আনতে গেলে উপরে a + b, নিচে a - b, তাহলে p + b এটাকে আমি নিচে আনবো p - q। একইভাবে 5-এর তলায় আনবো 2। এখন যোগভাগ হয়ে আছে, আবার মারলে অ্যাকচুয়াল ফর্মে ফিরবে। আমার এদিকে মারতে হবে না, টাইম নষ্ট করতে হবে না। তাহলে এদিকে হচ্ছে 5 আর 2 7, মানে p এর ভ্যালু হবে 7/q আসবে। q এর ভ্যালু 5 থেকে 2 বাদ দিলে 3, এটাই ডাইরেক্ট রেশিও, p এর ভ্যালু 7, q এর ভ্যালু 3, 7:3, মানে অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, এই ছিল বক্তব্য।